বুঝেন কি? উনি নকশালিজম বুঝেন। ওনার পার্টি সেন্ট্রাল পার্টি নকশালরা ব্যান ভারতবর্ষের মধ্যে ব্যান। তার জন্য পলিটব্যুরো মানে তার জন্য শোক প্রকাশ করছে, অন্যায় করেছে ভারত সরকার। তাদেরকে উচিত, তাদের সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার করা উচিত ছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা ভারত বিরোধী। আর নকশালীদের উপরে ওয়েস্টবেঙ্গলে কি করেছিল, ত্রিপুরাতেও নকশালীদের উপর কি করেছিল এই সরকার থাকাকালীন? এরাই তো ব্যান করেছিল, এরাই তো বন্ধ করেছিল। এদের কথা বলতে লাভ নেই। এরা ডুবতা বা সুরজ আবল তাবল যা আছে তাই বলবে। তার জন্য যারা নকশালকে সাপোর্ট করে, দেশ বিরোধী তত্ত্বকে সাপোর্ট করে, যারা পুশব্যাক করলে ভারতে অবৈধ তরিকে ঢুকবে, তার মধ্যে জাতিগত লাগে যে এরা মুসলমান, তার জন্য তাদেরকে পুশব্যাক করা হয়েছে। আরে আমার দেশের মধ্যে অবৈধভাবে আসবে, আমাদের ভারতীয় নাগরিক যখন আমেরিকাতে চলে গিয়েছিল যেভাবে হোক, তাদেরকে মানে শিকল পরিয়ে আমেরিকান সরকার ভারতবর্ষে ফেরত পাঠিয়েছে। তখন এরা যেত আমেরিকাকে আন্দোলন করে আসতো, আমাদের দেশের নাগরিককে এইভাবে পাঠানো হয়েছে। তো এদের কোনো ভারতবর্ষের প্রতি মায়া দেওয়া আছে, মানুষের প্রতি মানুষ দেওয়া আছে। এরা চলছে, যত বেশি বরবাদ করা যায় তত বেশি এদেরকে আরাম। এই মানসিকতা নিয়ে এরা কাজকর্ম করে। এদেরকে মানুষ চেনে, এদেরকে মানুষ 2018-তে তার জন্যই বিদায় করেছিল, যে 35টা বছরের শাসন করেছিল, তার পরিণতি কি মানুষও জানে। और कम्युनिस्ट पार्टी ही ऐसी पार्टी है जो एक निश्चित आइडियोलॉजी के आधार पर ऑर्गेनाइजेशन के बेस पर चलती है, जहां डेमोक्रेटिक तरीके से पार्टी का अध्यक्ष भी चुना जाता है और डेमोक्रेटिक तरीके से पार्टी का लेजिस्लेटिव चेहरा भी चुना जाता है। और जब डेमोक्रेटिक तरीके से व्यक्ति का चुनाव होता है तो उसमें कितना स्पार्क पड़ा है, इसके अंदर कितना दमखम है, इसके अंदर कितनी प्रतिभा है, कितनी प्रामाणिकता है, कितनी अपने सिद्धांतों के प्रति समर्पण का भाव है, कितनी मेहनत करने की क्षमता है, इसके आधार पर व्यक्ति ऊपर आता है। और जब परिवार के वहां से तय होता है तो बेटा तो ईश्वर जो देता है वही होता है, वही देश का नेता होता है, चाहे योग्यता हो या न हो। मेरी बात से बहुत सारे लोग देश भर में असहमति